আর এই বঙ্গেও একই ছবি, কলকাতাতেও বিজেপির তাণ্ডব। প্রধানমন্ত্রীর মাকে গালাগালির অভিযোগ, প্রতিবাদে প্রদেশ কংগ্রেস দফতরে ভাঙচুর। রাহুল গান্ধী হোর্ডিং এ কালি বিজেপি কর্মীদের। বিধান ভবনের সামনে আগুন জ্বালিয়ে প্রতিবাদ। রাহুল গান্ধীর ছবিতে কালি, বিজেপির তাণ্ডব। প্রধানমন্ত্রীর মাকে গালাগালির অভিযোগে বাংলাতেও একই ছবি। কথা বলবো, বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, কিছুক্ষণ আগে সেই তাণ্ডব হয়েছে। বিজেপির কর্মী সমর্থকেরা ঠিক প্রদেশ কংগ্রেস দপ্তরের সামনে যায় এবং সেখানে রাহুল গান্ধীর যে ব্যানার পোস্টার ছিল সেই ব্যানার পোস্টারে কালি লিখে দেওয়া হয় এবং তারপর ব্যানার পোস্টার ছিঁড়ে দেওয়া হয় এবং একই সঙ্গে সেখানে টায়ার জ্বালিয়ে প্রদেশ কংগ্রেস দপ্তর বিধান ভবনের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় এবং বিক্ষোভ দেখানোর পর ভেতরে ঢুকে যে সমস্ত পোস্টার ছিল রাহুল গান্ধী সহ বিভিন্ন কংগ্রেস নেতৃত্বের, সেই পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হয় এবং সেই আগুনের মধ্যে পোস্টারগুলো দেওয়া হয়। অর্থাৎ রীতিমতো তাণ্ডব চালানো হয়। বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক তারা এসেছিলেন এবং প্রদেশ কংগ্রেস দপ্তরের সামনে তারা স্লোগান দেন এবং একই অভিযোগ, একই ঘটনার সেই প্রতিবাদ, সেই প্রধানমন্ত্রীর মাকে গালি দেওয়ার যে প্রতিবাদ, সেই প্রতিবাদ জানিয়ে এ বঙ্গেও সেই প্রতিবাদের ঢেউ উঠেছে এবং বিজেপি কর্মী সমর্থকেরা একেবারে প্রদেশ কংগ্রেসের রাজ্য দপ্তর বিধান ভবনের সামনে বিক্ষোভ দেখানো শুধু নয়, রাহুল গান্ধীর মুখে কালি লেপে দেওয়া হয় এবং তারপর আগুন জ্বালিয়ে সেই পোস্টারগুলো আগুনে দেওয়া হয়। বেশ, দুটো ছবি আরো একবার আপনাদের সামনে রাখছি। বিহারের রাজধানী পাটনা, সেখানে ধুন্ধুমার পরিস্থিতি, দুপক্ষের হাতাহাতি সংঘর্ষ, বিজেপির বিক্ষোভ। অন্যদিকে শহর কলকাতাতেও একই ছবি, রাহুল গান্ধীর পোস্টারে কালি লেপে দেওয়া হলো। বিধান ভবনের সামনের ছবি দেখাচ্ছি আপনাদের। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বকে আক্রমণ অমিত শাহ। ये घुसपैठिया बचाओ यात्रा जो उन्होंने बिहार में निकाली है, उसमें राहुल गांधी के स्वागत के मंच पर से नरेंद्र मोदी जी की स्वर्गीय माता जी के लिए अपशब्द बोलकर सबसे घृणित काम कांग्रेस के नेताओं ने किया है। इस प्रकार की भाषा का प्रयोग कर कर आपको जनादेश प्राप्त होगा क्या? मैं आज कांग्रेस के नेताओं को कहना चाहता हूं, जितनी ज्यादा गालियां मोदी जी को आप दोगे, कमल का फूल इतना ही बड़ा होकर खिलकर आसमान तक पहुंचेगा। और मैं आग्रह भी करना चाहूंगा राहुल गांधी जी के कि जरा भी शर्म बची है तो मोदी जी की, उनकी स्वर्गीय माता जी की और देश की जनता की जरूर माफी मांगे आप। অসমের সভা থেকে অমিত শাহর পাল্টা এবার দিয়েছেন पवन खेरा कांग्रेस नेता। তিনি কি বলছেন শুনুন। भाई किसने की टिप्पणी? इन्हीं के एजेंट घूमते रहते हैं, करते रहते हैं बदमाशी और फिर यही मुद्दा बनाते हैं ताकि यात्रा से ध्यान हटा सके। इनकी चोरी पकड़ी गई है इसलिए बौखलाए हुए हैं। ये क्या बदतमीजी कर रखी है, गुंडागर्दी कर रखी है सदाकत आश्रम पे। पूरा देश देख रहा है भारतीय जनता पार्टी की गुंडागर्दी। पहले गाली दिलवाते हैं अपने ही प्रधानमंत्री ताकि मुद्दा बने, फिर हमारे सदाकत आश्रम पे हमारे कार्यकर्ताओं से मारपीट करते हैं, सर फोड़ देते हैं। क्या हो रहा है ये?